সাবেক পুলিশ প্রধান বেনজির আহমেদের জব্দ হওয়া গোপালগঞ্জের সাভানা ইকো রিসোর্ট থেকে মধ্যরাতে মাছ চুরির চেষ্টা করেছে কর্মচারীরা। এই অভিযোগে শুক্রবার গোপালগঞ্জ সদর থানায় চুরির মামলা করেছে দুদক। আসামি করা হয় সাভানা ইকো রিসোর্টের মৎস্য হ্যাচারি কর্মকর্তা শফিকুল ইসলামকে। নিলামে বিক্রি করা হয়েছে জব্দ করা মাছ। জেমসন মাহবুবের প্রতিবেদন। বেনজির আহমেদের সম্পত্তিতে প্রশাসক নিয়োগের সিদ্ধান্তের পর শুক্রবার রাতে তার ও তার পরিবারের মালিকানাধীন জব্দ হওয়া গোপালগঞ্জের সাভানা ইকো রিসোর্ট থেকে মাছ চুরির চেষ্টা করে বেনজিরের কর্মকর্তা। এই খবর পেয়ে রাতেই দুদকের একটি দল অভিযান চালায় সাভানা রিসোর্টে। দুদকের অভিযানের খবর পেয়ে সেখান থেকে পালিয়ে যায় মূলহোতারা, কিন্তু 20 একরের পুকুর থেকে মাছ চুরির প্রমাণ পায় অভিযানকারীরা। মাছ ধরতে আসা জেলেরা জানান, বেনজিরের নিয়োগ করা মৎস্য কর্মকর্তা শফিকুল ইসলামের নেতৃত্বে জব্দ হওয়া রিসোর্টের পুকুর থেকে মাছ চুরির চেষ্টা চলছিল। জব্দকৃত সম্পত্তি থেকে মাছ চুরির অভিযোগে শফিকুল ইসলামের বিরুদ্ধে শনিবার গোপালগঞ্জ থানায় মামলা করে দুদক। পাশাপাশি জব্দ হওয়া মাছ নিলামে বিক্রি করা হয়। এদিকে গোপালগঞ্জের জেলা প্রশাসক বলছেন, বেনজিরের সম্পত্তিতে প্রশাসক নিয়োগের বিষয়টি প্রক্রিয়াধীন। আদালতে একটি আদেশ হয়েছে যে এই সম্পদের 3টি পার্ট রয়েছে, যেটা হচ্ছে পুকুর বা জলমহল, সেটা দেখবেন জেলা মৎস্য অফিস, এবং কৃষি জমি সেটা ব্যবস্থাপনা দেখবেন জেলা কৃষি বিভাগ। এছাড়া যে রিসোর্টটি রয়েছে ইকো রিসোর্ট, সেটা জেলা প্রশাসকের দায়িত্ব দেওয়া আছে। আমি এখনও আনুষ্ঠানিকভাবে বা যে সরকারিভাবে আদালতের রায় এখনও আমার হাতে এসে পৌঁছায় নাই। আদালতের রায় পাওয়ার পরেই আমরা জেলা প্রশাসক হিসাবে এই সম্পদের সুষ্ঠু ব্যবস্থাপনার জন্য আমরা রিসিভার হিসেবে প্রয়োজনীয় ব্যবস্থা নিব। বেনজিরের জব্দ হওয়া সম্পদের তালিকায় আছে গোপালগঞ্জের সাভানা রিসোর্টটিও। বৃহস্পতিবার সেই সম্পদে তত্ত্বাবধায়ক নিয়োগের সিদ্ধান্ত দেয় ঢাকা আদালত। দুর্নীতির বিরুদ্ধেও আমাদেরকে শূন্য সহিষ্ণুতার নীতি বলবৎ করতে হবে। জেমসন মাহবুব, ৭১, ঢাকা।